জলবায়ুর যে ভয়াবহ পরিণতি সেটা খুলনার দাপক কালাবগি না আসলে আপনি বুঝতে পারবেন না। এই সেই ভয়াবহ চিত্র শিবসা নদীর একেবারে সুন্দরবনের ভেতরের প্রায় কাছাকাছি অংশে অবস্থিত একটি গ্রাম বিচ্ছিন্ন হয়ে মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে গেছে। সেখানকার একমাত্র মসজিদ এটি এবং একমাত্র গ্রাম। এই গ্রামে মাত্র কয়েকটা পরিবার বসবাস করে। এই গ্রামের একমাত্র জীবিকা মৎস্য শিকার করা। ফলন্ত গাছ বলে তেমন কিছুই আর অবশিষ্ট বেঁচে নেই। লবণাক্ত জল প্রবেশ করে সব শেষ হয়ে গেছে। শুধুমাত্র চরম প্রতিকূল অবস্থায় টিকে থাকা নারিকেল আর খেজুর গাছ মাত্রই দুটিই দেখা যায়। এখানকার নারীরা তাদের সন্তানকে বাঁচিয়ে রাখতে নির্মম জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে। জলে সবসময় কুমিরের আতঙ্ক, যদিও এখন আর ডাঙায় বাঘ আসে না, তবে তাদের একমাত্র বাঘ হচ্ছে এই শিবসা নদী। প্রতিনিয়ত তিলে 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 ভূমি ক্ষয় করে তাদেরকে গ্রাস করে ফেলছে। এভাবেই একটি জনপদ এই পৃথিবীর বুক থেকে হারিয়ে যাচ্ছে। জলবায়ুর কি নির্মম কষাঘাত! আপনি যদি অঞ্চলে না যান, আপনি অনুভব করতে পারবেন না সেখানকার মানুষের জীবনযাত্রা, সেখানকার মানুষের কষ্ট। এবং এই ভূখণ্ডটি আবারও টুকরো টুকরো হয়ে ছোট ছোট একক ভূখণ্ডে পরিণত হচ্ছে, আস্তে আস্তে গ্রাস করে ফেলছে। জোয়ারের সময় পুরো গ্রামটা প্লাবিত হয়ে যায় এবং বাটার সময় কিছুটা চর জেগে ওঠে। সেটাই তাদের বেঁচে থাকার আশা যোগায়, আবার জোয়ারে হারিয়ে যায়। এই সেই ভয়াবহ চিত্র জলবায়ু, কি মর্মান্তিক দৃশ্য! যদি আপনারা না যান বুঝবেন না। এখানকার একমাত্র দোকান এটি, তবে এখানে কেউ থাকে না। দোকানটি খোলা থাকে, মালামাল নাই। আর দোকানের মালিক চলে যায় কর্মে, মৎস্য শিকারে, মধু শিকারে। এই যে এখন যখন পুরো পূর্ণিমার যোগা আসবে, তখন এই সমস্ত ঘরবাড়ির ভেতরেও পানি ঢুকে যাবে। এখানকার মানুষগুলো তীব্র সংকটাপন্ন, শিশুরা চরম ঝুঁকিপূর্ণ। কি মর্মান্তিক দৃশ্য! কি মর্মান্তিক! এই দৃশ্য দেখে আসলে আমরা যারা উপকূল থেকে অনেক দূরে থাকি, শহরে থাকি, তারা যে কতটা নিরাপদ। আর এখানকার মানুষ যখন প্রবল ঝড় ঝঞ্ঝা, তখন এদের বেঁচে থাকার আশাটা এরা হারিয়ে ফেলে। এখান থেকে যদি মাইকেও চিৎকার করে, তাহলে 10 কিলোমিটারের ভেতরে কাউকে পাওয়া যাবে না। এই সেই একমাত্র বিচ্ছিন্ন দ্বীপ। আমার কাছে মনে হয় এটি বাংলাদেশের সবচেয়ে বিচ্ছিন্ন দ্বীপ। এখানকার মানুষের দৈনন্দিন বাজার কালাবগি বাজার থেকে করতে হবে, তাও সপ্তাহে একদিন। ট্রলার চালিয়ে যেতে হবে। এর মধ্যে কারো যদি কোনো কিছু প্রয়োজন হয়, তবে একেবারে আরও অনেক দূর যেতে হবে। প্রায় 30 কিলোমিটার দূর গিয়ে তারপর বাজার সদাই আনতে হবে। কি মর্মান্তিক! শিবসা নদীর ভাঙন, আইলা, সিডর বিধ্বস্ত করে দিয়ে গেছে তাদের। মূল ভূখণ্ড থেকে তারা প্রায় 10 কিলোমিটার দূরে। ওই দূর থেকে এই গ্রামটা দেখা যায়, অনেক দূর। আমি মনে করি এখনো সময় রয়েছে তাদেরকে বাঁচানোর, এই ভূখণ্ডটিকে রক্ষা করার এখনো সুযোগ রয়েছে। এখনো পর্যাপ্ত পরিমাণে যদি বরাদ্দ দেওয়া হয়, তাহলে এই অঞ্চলটাকে
বাঁচানো সম্ভব। এটি হতে পারে আমাদের জলবায়ুর জন্য একটা উত্তম নিদর্শন। এটি হতে পারে মানুষের জন্য একটা শিক্ষালয়। সরকারের প্রতি অনুরোধ রইল।